এখন আর মন খারাপ হয়ে দেয় কি হইব, যা হবার তা তো হয়েছেই। এখন যদি আমাকে একটা মোবাইল ফোন থাকতো তাহলে তারা অন্তত আমাকে খবরটা জানাতে পারতো। কত গেলাম একটা মোবাইল কিনেন, কে শোনে কার কথা? আরে তাইজেল ঘোরা মোবাইল কিনছে বলে আমরা মোবাইল কিনবো না, এটা কোনো কথা হইলো? তুই চুপ কর তো। আমি চুপ করেই আছি, আমার আর ভালো লাগতেছে না এইসব। হাসি খুশি করে বাইটা তো না আন্ধা নামছে, কানা লাগে সব। তা কোন জানাম থেকে বাজারে আগমন ঘটলো? আমি সৈয়দের কাছে আসছি, বাড়িতে আসছেন না? তা তো আসেনি, কিন্তু আপনি কোন মহাপুরুষ, আপনার তো চেনা কোনো উপায় নাই। চেনার দরকারও নাই। দরকার আছে, চাচা মনটা খারাপ, মাথাটাও গরম, তার উপর যদি আপনার এই সুদ দেখে তাইলে না জানি কি হয়। আমি ওনার মাথা ঠান্ডা করতে আসছি। মাথা ঠান্ডা করতে আসছেন? আমার তো ফাইজলামি করেন। ওই মিয়া, আমি কি আপনার বিয়ে লাগি? আমি ভিতরে গেলাম। যান, যাই মরেন, করতে যা সেগুলো। গাদার তো আমাকে চিনতেই পারলো না। তুমি কে বাবা? আমার চিনতে পারতেছে না চাচা, আমি শামীম। শামীম? আরে শামীমই তো। বাবাজি তোমার এই অবস্থা কেন? আর বললেন না চাচা, আপনাকে ভাঙা শাখা পার হইতে গিয়া কাদার মধ্যে পড়ে গেছি। দেখো দেখি কি কাণ্ড। তা বাবাজি, তোমাদের না গতকাল আসার কথা ছিল? তোমাদের চিন্তায় আমি তো অস্থির। তোমার মোবাইলে কতবার ফোন দিলাম, মোবাইল বন্ধ। আমার মোবাইলটা চুরি হয়ে গেছে চাচা, আর সামান্য ঝামেলার কারণে গতকালকে আসতে পারিনি। আব্বা আপনাকে একটা চিঠি দিচ্ছে, ভিজা গেছে। তোমার সব কথা পরে শুনবো বাবাজি, তুমি আগে গোসল করে পরিষ্কার হয়ে নাও। চলো চলেন। আকাশ মিয়া, ঘটনা যা শুনলাম তাতে তো মনে হইতাছে ঘটনা খুবই সাংঘাতিক। এই জন্য তো আপনার কাছে আসছি মেম্বার সাহেব। এই যাত্রায় যদি আপনি আমার না বাঁচান তাহলে আমি শেষ, আমার মান সম্মান আর থাকবো না। তা তো বুঝতে পারছি মিয়া, তবে তোমাদের আমার বাঁচাতে ইচ্ছা করে না। সময় সুযোগে তোমরা আমার কাছ থেকে সাহায্য নিয়ে যাও, আর পরে যখন আমার রাস্তায় দেখো তখন বলো ওই যে শয়তান তাই জেল খোলা যায়। তওবা তওবা মেম্বার সাহেব, এই কথা আপনি কি করি কইলেন? আমি স্বপ্নের মধ্যেও কখনো আপনারে এই কথা কই নাই। আমার ইদ্রিসের মার কসম। আরে রাখো তোমার ইদ্রিসের মার কসম, যাক তোমরা বললে বলো, ওতে আমার কোনো অসুবিধা নাই। আমি হলাম গ্রামের মেম্বার, সেই কারণেই তোমাদের সাহায্য সহযোগিতা করা আমার দায়িত্ব। তোমাদের উপর রাগ করে থাকলে তো আমার চলবে না, সামনে আবার ইলেকশন। তা তোমার ছেলেটা একটা পাজি, গ্রামের মেয়েদের না খুশালিকে চলে না। সব কিছুর তো একটা সময় আছে নাকি? ওর মতো বয়স কি আমাদের ছিল না? আমাদের নিয়ে তো কোনো গ্রামের সালিশ বিচার বসে নাই। বুঝেন না মেম্বার সাহেব, কলিকাল কলিকাল, আজকালকার ছেলে মেয়েরা সবকিছু খোলাখুলি করতেই পছন্দ করে। বাদ দাও, মালপানি কত আনছো? যা কইছিলেন তাই আনছি মেম্বার সাহেব। এই নিন। এবার তাহলে তুমি বাড়ি যাও আক্কাস মিয়া, বিচার তো কাল বিকেলে। ইদ্রিসকে বলবা ও যেন বিচারে হাজির না হয়, আর সন্ধ্যায় আরো কিছু মাল পানি নিয়ে আমার চালা ঘরে এসো। মেয়ের বাপরে খবর দিব, তাকে যদি কিছু মাল পানি দিয়ে ফিট করাতে পারি তাহলে তো কিল্লা হাতে।
বিচার সালিশের আর কোনো প্রয়োজনই হবে না। মেম্বার সাহেব, আপনি যা ভালো বুঝেন তাই করেন, তবে আমার কথা হলো একটাই, যে আমার ছেলের দোষটা যেন প্রমাণিত না হয়। শোনো মিয়া, আমি হলাম তাইজেল মেম্বার, চেয়ারম্যান আমার চাচাতো ভাই, ক্ষমতা তো আমাদের হাতের মুঠোয়। তুমি এখন নিশ্চিন্তে বাড়ি যাও। তাহলে মেম্বার সাহেব গেলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হারাম দাদা, তোর কতদিন আমি কইছি পানির মধ্যে বেশি জর্দা দিবি না, আমার মাথা ঘুরে। চাচা দুঃসংবাদ। জানি দুঃসংবাদ তোর পিছে পিছে করে। চাচা পাত্র নিজেই চলে আসছে, সৈয়দ ভাই লোকের এখন অনেক খুশি। কি কইতেছোস? হ্যাঁ, শুনলাম কি একটা ঝামেলার কারণে তারা গতকাল আসতে পারে নাই। এখন পাত্র নিজে আসছে, কয়দিন পর পাত্রের মা বাবু আসবে মেয়েকে আংটি পরাইতে। সহ্য হয় না রে, সহ্য হয় না। সৈয়দে বাড়ির সুখ আমার কাছে সহ্য হয় না। সৈয়দে বাড়ির সুখ আমার কাছে দুঃখ, সৈয়দে বাড়ির দুঃখ আমার কাছে সুখ। সৈয়দ রে, তোর কারণে আমার যে ক্ষতি হয়েছে তা আমি প্রতিশোধ নেব, ঠান্ডা মাথায় প্রতিশোধ নেব, ঠান্ডা মাথায় প্রতিশোধ। আপনার লেখাপড়া শেষ হইব কখন? এই তো শেষ। তাড়াতাড়ি করেন, বিছানার চাদরটা পাল্টাম। আচ্ছা ভাই সাহেবের চিঠি কেন আমারে পড়া শোনাইলেন না? শুনবা, দাঁড়াও শুনাইতেছি। বন্ধু সোয়েব, সালাম নিও। আশা করি আল্লাহ পাকের রহমতে বাড়ির সকলকে নিয়ে এক প্রকার ভালো আছে। পর সমাচার এই যে হঠাৎ করে জমি সংক্রান্ত কিঞ্চিত বিরোধ সৃষ্টি হয়, আমরা সময় মতন তোমাদের এখানে যেতে পারিনি। এতে আমি দুঃখিত এবং লজ্জিত। তোমাকে যে তৎক্ষণাৎ সংবাদ পাঠাবো সেরকম কোনো মাধ্যমও ছিল না। সবকিছু বিবেচনা করে তাই শামীমকে আগে পাঠিয়ে দিলাম। আমরা কয়েকটা দিন পরে গিয়ে রেশমামাকে আংটি পরিয়ে দোয়া করে আসব। সাথে বিবাহের দিন তারিখ ও পাকাপাকি করে আসব। কোনো চিন্তা করো না, ভালো থেকো, সাক্ষাতে কথা হবে। ইতি তোমার বন্ধু জহির মণ্ডল। দেখলেন তো আমার কথাটাই ঠিক, ঝামেলার কারণে তারা আসতে পারে না। আপনি শুধু শুধু চিন্তা করলেন। চিন্তা না করে উপায় আছে বউ। একটা কথা কি জানো, মেয়েটা আমার বড়ই লক্ষ্মী, সুলক্ষ্মী। আর লক্ষ্মী বলেই তো এত বড় ঘরে ওর বিবাহের সম্বন্ধ হইতেছে। সবই আল্লাহ পাকের ইচ্ছা। তা অবশ্য আল্লাহ পাকের ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তবে তোমার একটা ব্যাপার আছে। আমার আবার কি হইল? আরে কথায় আছে না, যার মা ভালো তার সা ভালো। তুমি লক্ষ্মী বলেই তো মেয়েটা আমার লক্ষ্মী। আপনি লেখা শেষ করে তাড়াতাড়ি ওঠেন তো। এই তো করছি। সত্য কইতেছি ভাইজান, আমি তো আপনার চিনতেই পাই নাই। তাইলে ভাইজান আপনি আমার উপর রাগ করেন নাই তো? না না, রাগ করি নাই। ভাইজান আপনি লোকটা বড়ই ভালো, আপনি চেহারাটা ভালো, মাশাআল্লাহ। শোনো, তুমি কিন্তু কাল আমারে তোমাদের গ্রামটা ঘুরে ঘুরে দেখাইবা। এর আগে আমি তোমাদের এখানে যতবার আসছি মাত্র একদিনের জন্য আসছি, তোমাদের গ্রামটা ঘুরে দেখাই হয় নাই। আপনি ওটা চিন্তা করেন না ভাইজান, কাল আমি আপনারে গ্রামে আনাচে আনাচে কোনায় কোনায় সব জায়গায় নিয়ে যেয়ে দেখাবো। তবে ভাইজান দক্ষিণ দিকে কিন্তু যাওয়া যাবে না, সমস্যা আছে। কেন? দক্ষিণের সমস্যাটা কি? ওইদিকে একটা মায়া থাকে ভাইজান, তার এক ঘরে করে দেওয়া হয়েছে। গ্রামে কেউই ওই দিকে যায় না। মেয়েটাকে এক ঘরে করে দেওয়া হয়েছে কেন? সে এক ভয়ঙ্কর স্টিল ভাইজান, আপনি শুনবেন? হ্যাঁ শুনবো, বলো। মাইয়াটার নাম ছিল ভাইজান পরি। দিন খুলে তার কেউ নাই, মাই সে বাড়িতে কাম করে তার পেট চলতো। আচ্ছা, একবার হয়েছে কি, মায়েরটা হইল কঠিন রোগ, মরণ রোগ।
বাঁচার কোনো সম্ভাবনাই নাই। তারপর মরণ নিশ্চিত। কিন্তু ভাইজান, একদিন রাইতে দেখা গেল ভাইয়াটা পুরোপুরি সুস্থ হইয়া রাস্তা দিয়ে গোল করে হাঁটতাছে। তাই নাকি? কিরকম সবাই তো অবাক। আজরাইলের কুলচের মধ্যে ঢুকে গেছে, সে ভালো হইল কেমনে? বিষয়টা গ্রামে কারো কাছে ভালো ঠেকলো না। এরপরে ঘটনা তো আরো ভয়াবহ ভাইজান। ভাইয়াটা রাস্তার আসন হয়ে গেল অস্বাভাবিক। ভাই তারে গভীর রাইতে পুকুরে পানিতে ডুবতে থাকতে দেখা যায়। মসজিদের ইমাম সাহেব একবার পুকুরে ওযু করতে যাইয়া তাদের ভয়ও পাইছে। শুধু তিনিই না, গ্রামের অনেকেই ভয় পাইছে। এরপর থেকে মায়েরটার নাম পরি থেকে হলো জলপরি। জলে দেখা যায় এই জন্যই জলপরি। তাই নিয়ে গ্রামের শহরের মধ্যে এক ধরনের ভয় ঢুকে পড়লো। এই কারণে গ্রামের মেম্বার সব শালির ডাইকা তার এক ঘরে করে দিছে। অবিশ্বাস্য ঘটনা। আচ্ছা, তুমি যা বললা তা সব সত্যি তো? 100 সত্যি হয়ে যায়, কোনো মিথ্যা নাই। আচ্ছা, মেয়েটার সাথে দেখা করা যায় না? সর্বনাশ, এই ভুল করতে দেন না ভাইজান, তাইলে ওগুলো মরছেন। আর ধুর, মরলে মরবো, এত ভোপালে কি চলে? চলো, আজ খুব ঘুম পাচ্ছে, সকালে কথা বলবো। চলো, আরে চলো তো। মতি, তুই কি ভয় পাইছস না? তোরে ভয় পাওয়া দিলাম। তুই দিবি আমারে ভাই? তাইলেই হইছে। তোর দিলের মধ্যে কোনো ভয় ডার নাই রে। তোরা যখন আমারে এক ঘরে করে দিছস, তখন কি আর আমার ভয়টা থাকলে চলবো? তোরে এক ঘরে থাকতে কইছে কিটা? কত করে কইলাম চল আমার বাড়িতে, দুই ভাই বোন একসাথে থাকবো। তুই তো আমার কোনো কথাই শুনলি না। গ্রামে সবাই আমারে ভয় পায়, আর তুই আমারে তোর বাড়িতে থাকতে দিতে চাস। জানোস না আমি জলে থাকি? আমারে জলেই থাকতে দে। আমি কারো কোনো কথা বিশ্বাস করি না। আচ্ছা বাদ দে, রাইতে তো মনে হয় তোর খাওয়া হয় নাই। তুই কেমনে বুঝলি? তোর মুখ দেখা, মুখটা কেমন শুকনা লাগতাছে। হ, গেছিলাম একখানে, আসতে দেরি হয়ে গেল। সৈয়দ বাড়ির খবর কি রে? শুনলাম পাত্র নাকি একাই আসছে। হ, আগে খায়া লই, পরে সব কইতাছি। लूट लिया रे मैंने क्या 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 किया रे। বাপধন, আরে বাপের সামনে দাঁড়ায়া এটা কোন ধরনের বেয়াদনা? আব্বা এটা বেহায় পড়ে না আব্বা, এটা হলো গিয়া অ্যাক্টিং মানে অভিনয়। তুমি যেটা খুশি হইবা তোমার এই বাপ দন ফিল্মে হিরো হবার চিন্তা ভাবনা করছে। সর্বনাশ! এই হারু, বাজারে যা, একটা বড় সাইজের গরু কিনে নিয়ে আয়, 7 গ্রামের মানুষরা দাওয়াত করে খাওয়া। আমার খাইরুল বাপধন ফিল্মের হিরো হতে যাইতাছে। আব্বা মিস্টেক, খায়রুল নাম আউট, নতুন নাম ইন। খায়রুল নামের মধ্যে কেমন যেন একটা খাই খাই ভাব আছে, তাই আমি আমার নামটা চেঞ্জ করে ফেলাইছি। মারহাবা, আদব লেহাজের সাথে বাপ মায়ের দেওয়ার নামটা পাল্টায় ফেলছো। তা বাপধন, তোমার নতুন নামটা কি? জি আব্বু,
বলতেছি আমার নতুন নামটা হচ্ছে পাঠান মোহাম্মদ শাহরুখ খান, সংক্ষেপে PS খান। সুবহানাল্লাহ, তোমার কথা শুনে খুশি আর আমি বুকের মধ্যে আটকে রাখতে পারছি না বাবধন। তাই আব্বা। তোমাকে একটু আদর করতে ইচ্ছা করতেছে। হারাম দাদা, লেবাস বদলায়া জুখারো তো চাস, আমার মান সম্মান বাজারে বিক্রি করতে চাস। আব্বা তুমি আমার মারলা, এই জন্য গ্রামের মানুষ তোমার ঠিক নামই ডেকে তাই চুল করা পা করার সাথে সাথে তোমার মনটা ঘুরাইছে। হারাম দাদা, কুলাঙ্গার একটা। চাচা মোবাইল বাজে। শুনছি। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি তাইজাল বলছি। হ্যাঁ, আসছি। ভাইজান, তাহলে আপনি ভিতরে যান, আমি গরুগুলো দেখে আসি। আচ্ছা ঠিক আছে ভাইজান। আচ্ছা। আমার হবু বউটা কি ভালো আছে? আমি তো ভাবছিলাম এই বাড়িতে আসার সাথে সাথেই আমার হবু বউটার সঙ্গে দেখা হবে, কিন্তু বুঝতে পারলাম আমার হবু বউটা আমার সামনে আসতে পারে না। বিষয়টা কি? এটা কি লজ্জা না ভয়? না জানাটা অবশ্য মাঝে মাঝে ভালো। তা আমার হবু বউর কি একটু সময় হবে নির্বিলিতে আমার সঙ্গে বসে একটু কথা বলার? আরে আল্লাহ, এটা দেখি লজ্জা। দোস্ত শরীরটা ভালো তো? আরে মতি, কেমন আছো তুমি? আছি ভালোই দোস্ত। আমি ক্ষমা প্রার্থী, তোমার সাথে দেখা করতে একটু দেরি হয়ে গেল। কি করব, নানান কাজে ব্যস্ত থাকি তো। কোনো অসুবিধা নাই, চলো ঘরে বসে কথা বলি। চলো। পথ আটকাইলি কেন? পথ থেকে সইরে দাঁড়া। আমি তো তোমার পথ থেকে সইরাই দাঁড়াইতে চাই মেম্বার, কিন্তু তুমি তো আমার সত্যি দাও না। উল্টা পাল্টা কথা কবি না বলি। তুই কি ভাবছস আমি তোরে ভয় পাই? গ্রামের সবাই তোরে ভয় পাইলেও আমি তোরে ভয় পাই না। তাই নাকি? আমাকে মেম্বারে দেখি বেজায় সাহস। শোন, বেশি বাড়াবাড়ি করিস না। বেশি বাড়াবাড়ি করলে কইলাম এইবার গ্রাম ছাড়া হবি, বুঝছস? দূরে থাকাটা অনেক কষ্ট মেম্বার, তুমি এই কষ্টের ভাগ দিবা না? আমি বক না বকান, আমি কি দোষ করছি? তাইলে কি দোষ আমি একাই করছি? তোমার লুচ্ছামি আমি দেখে ফেলাইছিলাম, এইটাই কি আমার দোষ? মসজিদের ইমাম সাহেব নেককার লোক, সে আড়াল থেকে লুকাইয়া বুঝি স্নানরত মেয়েদের শরীরটাকে আমি দেখে ফেলাইছিলাম, এইটাই কি আমার দোষ? বলি, তুই এখন আমার চোখের সামনে থেকে যা। যা যা বলছি। সত্য কথা বড়ই তিতা মেম্বার, অপেক্ষা করো মেম্বার, অপেক্ষা। ওরে দেখলে আমার জানে একটু পানি থাকে না, তোর জানে পানি থাকে? আমার জানেও পানি থাকে না রে। এই ভয় করছো কেন? চল চল। কি ঘটনা? ঘটনা কিছুই না। তা বউ নিয়া যাইতাছেন কই? শ্বশুর বাড়ি যাইতাছি। শ্বশুর বাড়ি যাইতাছেন কেন? শ্বশুর বাড়ি জামাইরা কি জন্য যাই, আর আমি এসে থাকতে যাই, আমি ওই জন্য যাইতাছি। কিন্তু আপনার উদ্দেশ্য তো এইটা না, আপনার উদ্দেশ্য অন্য একটা। কি কইতাছস? আমার আবার অন্য কি উদ্দেশ্য? আপনি শ্বশুর বাড়ি যাইতেছেন আপনার শ্বশুরের কাছ থেকে যৌতুক হিসাবে কিছু টাকা আদায় করার জন্য। আর সে যদি টাকা দিতে না পারে তাইলে তারে মায়াটারে জন্মের মতো তার কাছে রাখে আসবেন। কি
ঠিক কইছি না? তুই বেশি কথা কর, সর আমাকে যাইতে দে। ভাবি সাহেব, আপনার এই লোকটা কিন্তু ভালো লোক না, সে খুবই বদ্ধ। আপনি একটু সাবধানে থাকুন। আর আপনি শ্বশুর বাড়ি যাইতেছেন, মাথায় পাগড়ি কই? পাগড়ি দিয়ে যান। তোর পাগড়ির গুষ্টি কি নাই? পাগড়ির শর্ট পড়ছে, টুপি পাওয়া গেছে। বিদেশি জিনিস, জটিল মাল, খাইলেই শরীরে এটা ঝাঁকে মাল আমার। খান মেম্বার সাহেব খান, আপনার জন্যই তো এনেছি। আপনি আমার যেই উপকার করলেন, বিচারে তো আমার ছেলের কোনো দোষই প্রমাণ পেল না। এই টাইজেল মেম্বারে কামাটি বুঝছো বিয়া? টাকা দিয়ে যদি মেয়ের বাপরে ফিট করতে পারতাম, তাহলে আর কোনো অসুবিধা হতো না। শালার ওই বুড়াটা খাট্টা মেয়ের বেজ্জতির বিচার চাই বুঝছো? এখন আমও গেল, শালাও গেল, সব দোষ মেয়ের। মেম্বার সাহেব, আপনি আসেন বললেই আমরা আগাছাড়া বাইসে আছি। না 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 কালিমিয়া, তুমি ভুল বললা, তুমি ভুল বললা। তোমরা আছো বলেই তো আমরা কিছু কইরা খাইতে আসো। আচ্ছা ভালো কথা কালিমিয়া, আমার বাকি মালবানিটা কই? আনছি মেম্বার সাহেব আনছি, এই নিন। আচ্ছা মেম্বার সাহেব, একটা কথা, সব ব্যাপারে আপনি তড়িৎ গতিতে অ্যাকশন নেন, কিন্তু ওই শহীদের ব্যাপারে চুপ কেন? কিছু কিছু ব্যাপারে তড়িৎ গতিতে অ্যাকশন নেওয়া যায় না আকাশ মিয়া, সময়ের জন্য অপেক্ষা করতে হয়। সৈয়দ রে, তুই আমার চরম ক্ষতি করছস, তোকে আমি ছাড়ব না, কিছুতেই ছাড়ব না। তোর সাগরে ওই মোটি, ওকেও আমি ছাড়ব না। কি আমার হবু বর অমন করে আমার দিকে তাকায় আছো কেন? লজ্জা শরমের মাথা কি খাইছো? লজ্জা সে মাথা না খায় উপায় কি? তুমি তো আমার পাগল করছো। এই, আমি তোমারে কেমনে পাগল করলাম? ইস, কিচ্ছু বোঝা না। এই, আমি তোমার যেমন করে ভালোবাসি, তুমি কি ঠিক তেমন করে আমার ভালোবাসো? কেন তুমি বোঝো না? কি জানি, আমার জানি কেমন কেমন লাগে। তোমারে ভালোবাসা আমার মনই ভরে না। আমারও তো একই অবস্থা। তোমার আমি যতই ভালোবাসি, ততই আরো বেশি ভালোবাসতে ইচ্ছে করে। বাসো না, না করছে কি? বাবাজি কি ঘুমায় পড়ছো? না না চাচা, আসেন চাচা আসেন, বসেন। আপনি আসতে গেলেন কেন? আমি তো আপনার কাছে যেতাম। চাচা, আপনার সাথে কিছু কথা ছিল। কথাটা অবশ্য আমি আব্বারে বলছি, আব্বা শুনে তো মহা খুশি।
কি কথা বাবাজি? এ কথাটা আমি আপনাকে বলি চাচা, আমি কিন্তু এই বিবাহে একটা লাল সুতাও নেব না, মানে যৌতুক। এই বিষয়টা নিয়ে আমি তোমার আব্বার সাথে আগেই কথা বলতাম। বাবাজি, মেয়েটা আমার বড়ই সৌভাগ্যবতী। তোমার মতন একটা ভালো ছেলের সাথে তার বিবাহ হইতেছে। এমন করে বলছেন কেন চাচা? প্রত্যেকটি ছেলেরই উচিত যৌতুকবিহীন বিবাহ করা। তার উপর আবার যৌতুক দেয়া এবং নেয়া দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। তোমার কথা শুনে বাবাজি খুবই খুশি হলাম, আমিও নিশ্চিন্ত হলাম। তবে বাবাজি, জামা হিসাবে না, ছেলে হিসাবে আমি তোমাকে কিছু একটা দেব। অবশ্য কিন্তু তোমাকে সেটা নিতে হবে। সেটা চাচা আপনার যা ভালো মনে করেন। তবে চাচা, একটা কথা মনে রাখেন, আমাদের কিন্তু কোনো দাবি দাওয়া আপনার কাছে নাই। বেঁচে থাকো বাবাজি, বেঁচে থাকো। তুমি ঘুমাও, আমি আসি। জি চাচা। জুলু, জি চাচা, তোকে যে বলেছিলাম বাজার থেকে 10টা মেঘনি চারা নিয়ে আসতে, তার কি হইলো? সর্বনাশ চাচা, একেবারে ভুলে গেছিলাম। আপনি কোনো চিন্তা করেন না, যেমনি হোক আজকে আমি আপনার সারা এনে দিতেছি। আবার যেন ভুলে যাস না। আচ্ছা। ও ভালো কথা, তুই একটু ইমাম সাহেবের বাড়ি যা তো। কেন? কাল রাতে নাকি ইমাম সাহেব পুকুরে আবারও পরীক্ষা দেখেছে। কি কন? তাহলে তুই মাসে এবার শেষ। তুই যা, গিয়ে দেখে আয় এখন ওনার অবস্থা কি। এগুলো পরে কাটিস। আচ্ছা, যাইতাছি। জুলু, যাচ্ছ কোথায়? ইমাম সাহেবের দেখতে যাচ্ছি। কাল রাতে পুকুরের মধ্যে উনি আবার জল পরে দেখছে, অবস্থা খুবই খারাপ। তাই নাকি? হ। এই যাওয়ার আগে আমার একটা কাজ করে দিয়ে যাও। কি কাজ? ঠিক আছে, যাও।
সুজান কি কথা আছে। কি কথা? এখনই যাইতে গেছে গেলাম। ঠিক আছে তুই যা। ডাকছো কেন? কেন ডাকছি তুমি বুঝো না? অত হিসেবে যা ভালো না। মাঝে মাঝে বোঝা ভালো। বাড়ির ভিতরে সবার সামনে তোমার সাথে মন খুলে কথাই বলতে পারি না, তাই তোমার এখানে আসতে বলছি। আমি এখন যাই। মাত্রই তো আসলাম, এখনই চলে যাবো? মা খুঁজবো তো। খুঁজবো। তুমি এখন তোমার বউয়ের সাথে কথা বলতেছো, মা এটাকে সাড়া দেওয়া যাবে না। তোমার তো দেখি বেজায় সাহস। সাহসের দেখছো কি? সবে তো শুরু। বেশ মা, চলো না আমরা ওইখানটায় বৈশা যে একটু মনের কথা বলি। না না, কেউ দেখলে সমস্যা আছে। কোনো সমস্যা নাই, চলো না। কিন্তু কোনো কিন্তু নাই, চলো তো। আয় এদিকে আয়। কি আমাকে চিনতে পেরেছিস? তোরে না আছে না কি আছে? তুই তাদের ঘর ছেলে খাইরুল। বেয়াদব! ছেলের সামনে তার বাবাকে বলিস খোরা, ছেলের সামনে বাবাকে অপমান করিস। প্রতিশোধ নেব আমি তোকে। না, কিছুই করবো না। খোরাকে খোরা বলছিস, তাতে অসুবিধাটা কোথায়? শোন, তোকে একটা কথা বলি। আমার নাম কিন্তু খাইরুল না, আমার নাম এফিডেভিট করা হয়েছে। হেভি ডেভি সেইটা আবার কি? মানে আমার নাম পরিবর্তন করা হয়েছে, খাইরুল থেকে পাঠান মোহাম্মদ শাহরুখ খান, সংক্ষেপে বলতে পারিস PS খান। আর এর কারণ হলো আমি ফিল্মে হিরো হবার চিন্তা করছি। সর্বনাশ, তুই হবি হিরু? হিরু প্রভার নাম শাহরুখ খান। কই আতর আলী আর কই জুতার গালি। কি বললি? তুই আমাকে অপমান করলি? আরে না রে, আমি ওই আতর আলী আর জুতার গালি রে একসাথে মিলানোর চেষ্টা করতেছি। দেখ জুলু, আমাকে অপমান করবি না। এমনিতেই তোর সৈয়দ বাড়ির সাথে আমার বাপের কিন্তু একটা দ্বন্দ্ব আছে, আমি কিন্তু বিদ্রোহী রুস্তম হয়ে যাব। তোর যেইটা করি তুই সেইটা হওয়া। গেলাম আমি। অভদ্র একটা, চরম বেয়াদব, মূর্খ, চাষা। পরি, তুই এখানে কি করস? ওই যে আকাশে উড়া উড়িয়ে বেড়াইতাছে, ও ঘরে দেখতাছি। কারা উড়িয়ে বেড়াইতেছে? তুই চিনবি না। তোর মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, তোর মাথা ঠিক না। কি কইতাছিস সব? মতি, তুই আমারে ভয় পাস না? তোরে ভয় পাওয়ার কি কোনো কারণ আছে? কথা কইছ সত্য, আমারে ভয় পাওয়ার তো কোনো কারণ নাই। মতি, তুই এখন এইখান থেকে যা।
আমি এখন তাদের সাথে আলাপচারিতা করব। তোর যে মাঝে মাঝে কি হয় আল্লাহ পাকই জানে। আর তুই আমি গেলাম। কি আপনারা আছেন কেমন? ভালো? জমিখানা পজিশন মতো আছে না হারু? জমিখানা আমার চাই চাই। শুধু চাইলেই হইব না চাচা, তারও একটা ব্যবস্থা করতে হইব। এইটা তো মতির জমি। আরে তাতে কি হয়েছে? তোরে যে আমি কইছিলাম মতিরে যাই কইতে এই জমিখানা যেন আমার কাছে বেচে, তুই কি গেছিলি? গেছিলাম চাচা, জমি বেচার কথা শুই না তার মাথায় তো আগুন ধরে গেল। আর একটু হইলে চট দিয়ে আমার দাঁতি ফেলাই দি। কি এ কথা তুই আমার আগে কস নাই কেন? কইছিলাম, আপনার মনে নাই, আপনি তখন মাল খাইতেছেন। শালার মতি, তোর আমি এমন হাল করুম অবিশ্বাস। ছবি দেখছস? হ্যাঁ। মতিরে আমি হাত পা বাইধা কুমিরের মুখে দেব। চল। সৈয়দ সাহেবের শরীরটা ভালো তো? ভালো মানুষের শরীর সবসময় ভালোই থাকে। তাই নাকি? জানতাম না তো। শুনলাম মেয়ের বিবাহ দিচ্ছ। পাত্র অবশ্য আমি দেখি নাই, তবে লোক মুখে শুনলাম পাত্র নাকি অতি উত্তম। সৈয়দ বাড়ির জামাই উত্তম হবে না তো অদম হবে? আরে তোমার কথার সাইজ তো বদলায় গেছে। আরে ফাঁস করে উঠবো তো আমি। কিছুই ভুলি নাই, সবই মনে আছে আমার। মনে থাকলেই তোমার জন্য মঙ্গল। চল দিল। চলেন চাচা। চল। সারাদিন থাকো কোথায়? তোমাকে তো দেখাই যায় না। গরিবের আবার থাকা দোস্ত, আমাকে যেইখানে রাত সেইখানেই কাজ। তার উপর আবার আমার তিন কুলে কেউ নাই। আপন যদি কেউ থাইকা থাকে তাহলে সৈয়দ বাড়ির লোকগুলা নিয়ে আসে। একটা বিবাহ করে ফেললেই তো হয়। দোস্ত যে কি কয়, আমারে বিবাহ করবে কোন মাইয়া? শোনো, বিবাহ করে ইচ্ছা থাকলে মেয়ের অভাব হইব না। আচ্ছা, তোমাদের এখানকে একটা মেয়ের কথা শুনলাম, সবাই তার জলপুরি করে ডাকে। গ্রামের সবাই নাকি তারা দেখে ভয়ও পায়। ঠিকই শুনছো দোস্ত, রাত হইলে নাকি পরিরে পুকুরে পানিতে ডুবতে থাকতে দেখা যায়। কয়েকজন দেখে আবার ভয়ও পাইছে। কই দেখি তো। ওসব মিথ্যা কথা। শুধু শুধু পরিরে এক ঘরে করে রাখা হয়েছে। সবাই আমাদের মেম্বারের ষড়যন্ত্র। সে খুব বদলোক। তুমি তো সবই জানো দোস্ত। সৈয়দ চাচার সাথে তার কেমন শত্রুতামি শুরু হইল। আচ্ছা, আমার ইচ্ছা আমি পরির সঙ্গে দেখা করব, সেটা কি সম্ভব? অবশ্যই সম্ভব। দক্ষিণের দিকে ওর ঘর, তুমি গেলেই দেখা হইব। দোস্ত চলো, অনেক রাত হয়েছে, এখন যাই। চাচা দেখলে রাগ করব। হ্যাঁ চলো। চলো।
গেলি কেন? সর। সইরা যার জন্য আজকে পথ আটকায় নাই মেম্বার। পরি ধমক দিবে না মেম্বার। তুই মানুষের অনেক ক্ষতি করছিস। আর না, আজকে তুই শেষ। কাজটা কিন্তু ভালো হইতেছে না পরি। আমি কিন্তু মেম্বার। তা মেম্বার চেয়ারম্যান বোঝে না, তা বোঝে কম। পরি 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 আল্লাহ গো, মরে গেছি আমার খুব মারছে আমার খুব মারছে মরে গেছে রে, মরে গেছে। খুব লাগে নাই, বাইসে গেছি খুব মারে নাই। স্বপ্ন দেখছি সবার পরি আমার পিছু লাগছে। এই হলাম দিদি ঘুমা গেছো, আর একটু তো বিধ হয়ে গেছিলে। ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও। জীবনে একটা শান্তি পেলাম না। তোরে যা কইলাম মনে থাকবো তো? মনে থাকবো, তুমি কোনো চিন্তা করো না। তোর মা শুনলে বকা দিব না? মা তো জানতেই পারবো না। তোর অনেক বুদ্ধি। ঠিক আছে, তাহলে তুই এখন যা, পরে আসিস। আচ্ছা। এই তুই এখানে কি করস? রেশমা বুজানের কাছে আইছিলাম। ও যা। রেশমা তোরা মুড়ি নাই তো, খুব ক্ষুধা লাগছে। খিদা লাগলেই খেলে আমার কথা তোমার মনে হয় না? কত কত কইস কেন, যা মুড়ি নাই। বসো, আনতেছি। আবার 1 নম্বর ধরলো। যাই ও আস্তে আস্তে ট্যাঙ্কিটা খালি করে আসি। চাচি মুড়ি আছে না? 4টা মুড়ি দেন খাই। দাঁড়াও, আয়না দিতেছি। আপনার কষ্ট করা লাগবো না, কই আছে বলেন, আমি নিয়ে নিতেছি। তাই তো কই, মুড়ি আনতে এত দেরি হইতেছে কেন? আমি অবশ্য আসতে চাইনি, চাচি আমারে পাঠাইছে। দোস্ত ঘটনা কি? আরে কিছু না, চলো তো। সংক্ষেপে পিএস খান, আপনি এটা কি করেন? প্রথমে একতারা বাজানোর চেষ্টা করলাম, কিছুতেই পারলাম না, তাই ফালাই দিলাম। এখন বাঁশি বাজানোর চেষ্টা করতেছি। আব্বা হারাম জাদা, তাইজেল মেম্বারের ছেলে হয়ে তুই কি বয়াতে হবি? আব্বা আমি বয়াতি হব না, হিরো হব। বাঁশিতে ভাব বাড়ে। ভাব বাড়ে না? ভাব বাড়ে? হারাম জাদা, তোর কি কাজকর্ম করতে একটু মন চায় না? লেখাপড়া তো ছেড়েই দিছস। এই তুই কি করে খাবি? কেন আব্বা, আমি তো হিরো হবই। আর তাছাড়া তোমার মতন মেম্বার যেহেতু আমার আব্বা, তাহলে তো আমার কোনো কিছুর কষ্ট হবার কথাই না। এই তুই বুঝোস না, বৈশাখ খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যায়। আব্বা তোমার মেম্বার বানিয়েছে কেডা কও তো? তুমি তো কিছুই বুঝো না। সবই তুই বুঝোস না? সবই তুই বুঝোস। হারাম জাদা, আজ আমি বাড়িতে যাই লই। প্রথমে তোর মার পিছনে 4টে জুতোর বাড়ি, তারপরে তুই। জুতার বাড়ি দিব।
কি করতেছস? একা একা খেলতেছস? কলা খাবি? কলা নে, কলা খা। কলা ফালাইলেন কেন? তোর কত বড় সাহস, তুই আমার ছেলের কলা খাওয়াইতেছস? তাতে হইছেটা কি? কলার মধ্যে কি বিষ মিশানো আছে? আপনার ছেলে খাইলে মরে যাইব। চুপ, বাজে কথা বলবি না। আল্লাহ জানে তুই কোন কোন মতলবে আমার ছেলের কলা খাওয়াইছস। আমার মনের মধ্যে কোনো কু নাই, কু আছে আপনাকে মনের মধ্যে। তুই এখন যা, এখান থেকে যা। যাইতাছি, তবে কাজটা ভালো করলেন। যা। এই চল, এখন বমি করবি, বমি করে পেট খালি করবি। মতি, খবর কি? দিনকাল কেমন যাইতেছে? আপনার দিনকাল কেমন যাইতেছে? তাইজেল থেকে আজ আমি তাইজেল খুড়া। দিনকাল কেমন যাইতেছে তুই বুঝিস না? মনে শান্তি নাই না? ছোট্ট একটা কথা কই, ভালো হয়ে যান। অনেক তো করলেন, আর কত? এবার খান তো দেন। কর্মের ফল ভোগ করবি না মতি? স্বপ্ন দেখেন না? আমার কইলাম মাথা খারাপ, আগে যা করছি না বুঝাই করছি, এইবার কিন্তু বুঝাই খাই বসাবো। তোর কথা শুনে খুব ভালো লাগলো। শুনে রাখ, এক ঘটনায় তুই ছিলি বাঘ, আমি ছিলাম শিয়াল। আর এক ঘটনায় আমি হব বাঘ আর তুই হবি শিয়াল। দেখেন কি হয়, কিছু মনে করেন না। একটা পান খাই। আমি এবার পানছি ভাইয়া, পানের রস খাইতে পছন্দ করি। ঘটনাটা বোঝা গেল? ঠিক আছে, চল। চলেন চাচা। মনে হইতাছে এটাই পুরি বাড়ি, কিন্তু পরি গেল কোথায়? আপনি আমার সাথে দেখা করতে আসছেন? আপনি পরি? আপনি না, তুই নাইলে তুমি। আচ্ছা, তুমি পরি? না, আমি জল ভরি। তুমি আমাকে এভাবে ভিজে দিলা কেন? আপনি লোক কেমন সেইটা পরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলটা কি দাঁড়াইলো? আপনি অতিরিক্ত লোক ভালো। মতির কাছ থেকে তোমার কথা সব শুনছি। তোমাকে এক ঘরে গাওয়াটা অবশ্য খুবই অন্যায় হয়েছে। আচ্ছা, তুমি যে এখানে একা একা থাকো, তোমার ভয় করে না? আমার করব ভয়? উল্টা ভয়ই আমারে ভয় পায়। আপনি সৈয়দ বাড়ির হবু জামাই, এই প্রথম আমার বাড়িতে আসলে কি দিয়ে যে আমি আপনারে আপ্যায়ন করি বলেন তো? আপেল খাবেন? আপেল নেন, আপেল খান। কোথায় আপেল? তোমার হাত তো খালি। কে কইছে খালি? এই যে লাল টসটসি আপেল। আমার সাথে মজা করতেছো? আমি এখন যাই, জামা কাপড় সব তো ভিজাই দিলা, পরে এসে তোমার সাথে কথা বলবো, কেমন?
অনেক কষ্ট করে এই দুই হারামজাদারে আপনার কাছে আনছি। ওরা তো আপনার দামই দেয় না। হ্যাঁ মনে হয় আপনি একটা ফালতু। কিরে কি কইলো? তোরা এই রঙিন না একটা দাম দিতে চাস না? হ্যাঁ কি ঘটনা কি সত্য? ভাই আমার আমাশা ছিল। আর তোর? ভাই আমারও আমাশাই ছিল। তোমাকে দুইজনে একসাথে আমাশা ধরে, এত লুজকে তোমরা? হ্যাঁ তুই থাম, দুইজনেরই একই ব্যারাম। ঘটনাটা তো আমার কাছে উল্টা পাল্টা লাগতেছে। ভাই আমার কোনো দোষ নাই, মাফ করেন। আগেই মাপ চাস, তার মানে তোর কোনো দোষ আছে? ভাই ওই আমারে হিরো হওয়ার চিন্তারে অপমান করছে, আমারে জুতার কালির সাথে মিশানোর চেষ্টা করে। ভাই আমি মিশানোর চেষ্টা করছিলাম কিন্তু মেশে নাই। তোর তো আমি চিনি, তুই খুবই ব। দুদিন আমি তোরে আদর করে ডাইকা দোকানে বসে চা খাওয়াইছি। ভুল করছেন। আর দাঁড়া, এরপর তুই সবরে কয়ে বেড়াইছস এই রঙিন নায়ক ভাই আমার দোকানে ডাইকা নিয়ে যায়। একদিন কি করছে, একদিন বিলাইয়ের মুদ খাওয়াইছে আর একদিন পোলাপানের মুদ খাওয়াইছে। ভাই আমারে মুদ ধরে ধরছে, কয়েকদিন ধরে যা খাই সব কিছুতে মুদের স্বাদ পাই। তোমার মুদ বেড়ে ধরছে না? দাঁড়াও তোমার মুতাইতেছি আমি। তুই থাম, আমি তো জানি তুই একটা বদ, তোর তো আমি ভালো করে চিনি। তুই শোন, তুই এখন একটা ঠাস করে চর মার, দোনোই ব্যথা পাই। ভাই মারবো? অবশ্যই মার ভাই, মার। জোরে মার। ওই তুই মারবি? মার ধরে মার। ঠিকই আছে। ভালোই করছস ভাই আমার মুদ বেরামে ধরে নাই, আমার ধরছে ভূত বেরামে। আর আমি সবার সামনে তাগর নামে ভালো কথা কই, কিন্তু পিছনে আবার খারাপ কথা। আচ্ছা ভাই ঘটনা সত্য। ও আমার কি কথা জানেন? সবার পেছনে পেছনে কয় আমার কাইল্লা বন্দর। আবার এই কথা আমার জবে হয়েছে, নাহলে তো আমি জানতাম না। ও তাহলে তো তুই দেখছিস হচ্ছে বড় বদ। এই তুই সব কাজ কর, তোর তো এই মারছে, এবার তুই ওটা চর মার ঠাস করে। তোর ব্যথা ভাই দে বেটা। অবশ্যই মারবি, মার। প্রতিশোধ লো দরকার। শোন, আমি বুঝতে পারছি তোরা দুজনেই বদ। শাস্তি ছোট মোটো দিলাম, বড় শাস্তির কথা শোনাইতেছি। এখন শোন শোন, তোর কথা শোন। তুই তো বড় সাইজের বদ, তোর তো আমি চিনি। তুই যখন পোলাপানের মুখ বিলার মুখ খাইতে চাস সেটা, তাহলে তোর সাথীতে আমি দুম এটা শুন। তুই কাল সকাল আর পরশু সকাল এই 2 দিন মুদ খাবি। কাল সকাল খাবি বিলার মুদ আর পরশু দিন সকালে খাবি পোলাপানের মুদ। ভাই আপনি যখন কইছেন তবে 100 বার খাবো। মদ খাইতে আমার ভালো লাগে, কিন্তু ভাই পোলা পানে মদ পাওয়া যাইব, কিন্তু বিলার মদ পাবো কই? সেইটা আমি জানি না, তুই ব্যবস্থা করবি। ভাই 100 বার ব্যবস্থা করব, এরপর আমি মদ খাইয়া আপনার সাথে দেখা করব। আর তোর তো মহিলাকে মতো দেখা যায় রে, আজকে থেকে তুই মহিলা। ভাই আমারও তাই মনে হয়, আমার মধ্যে মনে হয় মহিলা মহিলা ভাব আছে। ভাই ওরে তো সমাধান দিলেন, আমার কি সমাধান? আরে ওরে যেহেতু সমাধান দিছে, তোরও সমস্যা সমাধান দিবে, সমস্যার সমাধান করে দিবে। তুই চিন্তা করতেছিস ভাইজান? থাম, কিছু বলে শোন, তোর আর কি সমাধান দেবো? তোর শাস্তি হলো তুই প্রতিদিন রাতে সবার আগে পুকুরের পানিতে লুঙ্গি খুলে 1 ঘন্টা করে দাঁড়াতে থাকবি। ন্যাংটা হইয়া। হ্যাঁ ঠিক। অবশ্যই লুঙ্গি খুলে থাকবো, জায়গাটাও খুলে রাখবো, মনে থাকে জানো। শোন, আমরা এখন যাইতেছি, তোকে সম্পর্কে তো তার উল্টা পাল্টা কোনো কথা শুনি, তার দেখলাম দুজনে লুঙ্গি খুলে একসাথে বাঁধতে রাখবো গাছের মধ্যে। ঠিক আছে? মনে থাকবো। চল, খুব খেয়াল করে। আরামজাদা আমারে কয় আমার মধ্যে নাকি মহিলা মহিলা ভাব আছে। তোরই মধ্যে মহিলা মহিলা ভাব আছে, তোর 14 গোষ্ঠী মহিলা, তুই একটা হিজলা। ঠিক কইছস। ওই দুইজনের মধ্যে একটা হলো বান্ধব নাম্বার 1 আর একটা হলো বান্ধব নাম্বার 2। খাটাস বদ। আচ্ছা তুই যা। তুই যা। আচ্ছা রেশমা কাঠগুলো রাইকে রান্না করায় আসতেছি মা। চলো গরুগুলাকে খাবার দিছিস? বাপজান তুমি আসতে এত দেরি করলা কেন? আমরা তোমার জন্য না খায়া বসে আছি। সে কি, তোর এখনো খাসনি? শামিম খেয়েছে? না, বললো তুমি আসলে তারপর খাইবো। যা খাবার দে, আমি আসছি। হ্যাঁ বুঝছি, আমাকে আর বুঝাতে হবে না।
আমার সবকিছু জানা আছে। এই শোনো, আমি একটা লোককে পাঠাইতেছি, ঠিক যেমনে যেমনে বললাম কাজটা ঠিক তেমনে তেমনে করে দিও। হ্যাঁ, ও তোমার ওটা? আরে তোমার ওইটা তো আমার মাথা আছে। হ্যাঁ ঠিক আছে, কোনো চিন্তা করতে হবে না। তাহলে রাখি। আজকে বাড়ির মধ্যে বেশি যত্ন দিছস। ক্ষমা প্রার্থী অদ্ভুত কোথাকার। শোনো মিয়া, আমার যা বলার আমি বলে দিছি। তুমি কাগজপত্র নিয়ে গেলে কাজটা করে দেব। যাও, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার জয়বড়া নিয়ে গেছে মেম্বার আমার ছেলেটা বুকে আঘাত পাইছে। কি করলো? অবস্থা খুবই খারাপ। বল না কি করলো? উজ্জ্বলপুরে আমার ছেলেটার দিকে কুনজর দিছে। জলপুরি কুনজর দিছে? আরে কেমনে? সবকিছু খুলে বল, আমি তো কিছুই বুঝতে পারছি না। ছেলে গাছ থেকে পড়ে ব্যথা পাইছে, সেটাও কি পরের দোষ? তার জন্য পরিরা তারা ধরে নিয়ে গেছে বিচার করতে। কি বলো? মেম্বার খুব বদলোক দোস্ত, বিচারের নামে সে পরির কঠিন একটা ক্ষতি করে দিতে পারে। আপনি একটা কিছু করেন ভাই না? কি ভয়ঙ্কর ব্যাপার। চলো তো। আপনারা তো সবই শুনলেন। জলপরীর কুনজরে আমাদের জয়নালের ছেলেটা গাছ থেকে পড়া গুরুতর আহত হয়েছে। শুধু তাই না, আমাদের মসজিদের ইমাম সাহেব, যিনি অত্যন্ত নেকদার ব্যক্তি, তিনিও জলপরীকে পুকুরে দেখে ভয় পেয়েছে। সেই ভয়ে সে এখন মৃত্যুর পথে যাত্রী। বিছান থেকে তার ওঠার ক্ষমতা নাই। মেম্বার সাহেব ঠিকই বলছে। এখন কথা হইতেছে ওই পরীর কুনজরের ছায়া যাতে করে কারোর উপর না পড়ে, এই জন্য আমরা সবাই তারে এক ঘরে করে রাখছিলাম। কিন্তু এক ঘরে করে রাখার পরেও এখন দেখা যাইতেছে তার কুনজরের ছায়া হইতে আমরা কেউ মুক্ত হইতে পারছি না। একের পর এক তার কুনজরের ছায়ায় সবাই আমরা মৃত্যুর পথে পতিত হচ্ছি। তাই আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত, যাতে করে আর কোনোদিন এই পরীর কুনজরের ছায়া আমাদের কারোর উপর না পড়ে। গ্রামের কারোর উপর আমার কুনজর নাই। আমার কুনজর তোর মতো বদলোকদের উপর মেম্বার। শুনলেন? শুনলেন আপনারা? আদব লেহাজের বালাই তার ভিতরে নাই। আমি আপনাদের গ্রামের মেম্বার, আর আমাকে তুই বলে সম্বোধন করে? মেম্বার সাহেব, এত কথার দরকার কি? ওরা মাটির নিচে চিন্তা পুইতা বালানোর ব্যবস্থা করেন। আজকে আমার ছেলের এমন করছে, কালকে আরেক ছেলের এমন করবো। এত জ্বালা সহ্য হয় না মেম্বার সাহেব। যাক, তাহলে আমার সিদ্ধান্ত হলো আজ মাগরিব বাদ জলপরীকে হাত পা বান্ধা মাটির নিচে জিন্দা পুঁতে ফেলবো। মাশাআল্লাহ মেম্বার সাহেব, উত্তম বিচার। থামেন আপনারা। চাচা, সৈয়দের হবু জামাই এসব কি শুরু করলেন মেম্বার সাহেব? বাবাজি, তুমি এলাকার হবু জামাই, তুমি এসব ঝামেলার মধ্যে এসো না। আমরা জনেল মিয়ার বাড়ি হয়ে আসছি। ডাক্তার তার ছেলে চিকিৎসা করতেছে। তার ছেলে এখন সম্পূর্ণ সুস্থ। আর যা ঘটছে তা পুরোটা একটা দুর্ঘটনা। এতে পরীর কোনো দোষ নাই। সেটা তো বাবাজি তুমি বললেই হবে না। তোরে কইছিলাম না আমার মাথা গরম?
উল্টা পাল্টা কিছু করিস না, তাইলে কইলাম গায়ের কফটা এবার এইখানে বসা, শক্ত করে বসা। এই চল দোস্ত। এক সময় আমরা বন্ধু ছিলাম, এখন চরম শত্রু। বন্ধুর বন্ধুত্ব দেখছো, শত্রুর শত্রুতা দেখো নাই। এই জমি আমার, এই জমিতে আমার যা খুশি তাই করব। তুমি এই জমি থেকে চলে যাও। তুমি অন্যায় ভাবে এই জমি দখল করতে পারে না। এই জমি আমার, এই জমির পাক্কা দলিল আছে আমার কাছে। দলিল দিয়ে পানি খা। ভালো ভালোই কইতাছি, আজ এইখান থেকে চইলা যা, নইলে কইলাম আজ এখানে রক্তের বন্যা বইয়া যাইব। আমিও দেখতে চাই আর কত নিচেই নামতে পারো তুমি। দেখেন আমি গত একটা বছর আমি তাইজেল খোড়া মতিরে তোর জন্য, সৈয়দিরে তোর জন্য। তোরা আমার যতটা যন্ত্রণা দিছস, আমি যদি তোর ডবল যন্ত্রণা দিতে না পারি, তাহলে আমি তাইজেল মেম্বারই না, আমি তাইজেল মেম্বারই না, তাইজেল মেম্বারই না। সৈয়দ তার সাথে যে তাইজেল মেম্বারের শত্রুতা আছে সেটা আমি আগে থেকেই জানতাম, কিন্তু ঘটনা যে এত সাংঘাতিক সেটা আমি জানতাম না। ঘটনা তো আর আছে ভাইজান, শুনলে আপনি এক আসতে বলবেন। বাবাজি, কাজটা তুমি ঠিক করো নাই। মেম্বারের সালিশিতে গিয়ে ওসব করা তোমার কি দরকার ছিল? চাচা, ওইখানে সালিশি নামে একটা অন্যায় হইতেছিল। হোক, তাতে তোমার কি? ওই শয়তানগুলো যদি তোমার একটা ক্ষতি করতো, তাই বলে আমি অন্যদিকে চুপচাপ বসে থাকতে পারি না। সেটা আমি জানি বাবাজি, আমার খুব ভয় হয়। এই যুগে কেউ কারো ভালো সহ্য করতে পারে না। সবার মনের মধ্যে শুধু একটাই চিন্তা, কি করে অন্যের ক্ষতি করা যায়। তাই ভালো থাকাটা বড়ই কঠিন। রাত অনেক হয়েছে, জেগে থাকাটা ঠিক হবে না, শরীর খারাপ করতে পারে। যাও, ঘুমাতে যাও। কই যাইতেছস? সেটা কিন্তু জানার কোনো দরকার আছে? উটলার মধ্যে কি কিছু না, শার্ট। আমি জানি তোরা কই যাইতেছস। মতি, মতি, বাইরে আয়। বলি তুই এইখানে হাতে লাঠি, কি ব্যাপার? চল আমার লাগে, সব কইতাছি।
রাস্তার সামনে সব কুইলা নাইলে তুই আর শেষ। আমার কোনো টাইটেল পাঠাইছে এই গাজার পুটলাটা সৈয়দের শোবার ঘরে খাটের নিচে রাখবি। তাও যদি সম্ভব না হয় তাহলে বাড়ির ভিতরে যে কোনো এক জায়গায় লুকিয়ে রাখবি। আমি সকালে কাক পক্ষে টের পাওয়ার আগে গোপনে পুলিশে খবর দেব। পুলিশ এসে সৈয়দ বাড়ি তল্লাশি করব। সৈয়দের জেল হইব আর মতি হয়ে যাইব একা। তখন আমি মতিরে একা অনাসে চিবায়া খাবো আর নাচুম দিতা টাং 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 দিতা টাং 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 দিতা টাং 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 দিতা টাং 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 দিতা টাং 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 দিতা টাং 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 টাং। আরাম দাদা আইজেল পুরা কথা মতো তুই চাচারে এত বড় ক্ষতি করতে আসছো, তোরে আজ আমি খাইছি। মতি 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 এই মতি মতি এই মতি মতি স্যার এই মতি মতি স্যার ওকে আসিস ওর কি দোষ ও তো ডাক্তার বলা এই তুই যা কাজটা কেমন ঠিক করলেন ওকে থানায় কেস দিতে পারতাম আমরা বাবাজি সবসময় ঠিক কাজটি করতে হয় না, করা যায় না। আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। ভাবেন, ভাবতেই থাকেন, কিন্তু এবার আমি ওরা ছাড়ছি না। আমার হাতে ওরা মরণ। মতি 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 ওরে ডাইকো না বাবাজি, মাথা ঠান্ডা হইলে এমনিই চলে আসবে। এই চলো চলো চলো। সৈয়দ চাচা তাইজেল ঘোড়ার কিছুই করতে পারবো না, কারণ সৈয়দ চাচার মনের একটু নাই, এখনো মহব্বত লুকাইয়া আছে। বন্ধুর জন্য বন্ধুর মহব্বত, কিন্তু চাচা তাইজেল ঘোড়ার মনে বন্ধুর জন্য কোনোই মহব্বত নাই, আছে ঘৃণা, রাগ, হিংসা। তাইজেল তোর অপেক্ষার বেলা শেষ শেষ। আমার তাইজেল এর প্রতিশোধ যদি আমি না নিতে পারি তাহলে আমি কৌশল বিশ্বের ছেলে মতি না। আবারও ভালোবেসে যাত্রা চাচা ভুল হয়েছে, ক্ষমা প্রার্থী। তোর পাঁচটা বরাবর একটা লাত্তি মারা উচিত। চাচা মিটিং আছে, যাইবেন না? আরে যাবো বেটা, জমিটা দেই কলই। কেডা রে? মতি না? হ্যাঁ মতি তো। চাচা গো, মতির ঘটনা সাংঘাতিক, মনে হইতেছে জীবন বাঁচানো ফরজ। আল্লাহ লাগো।
ভাবতাছি কাল রাতে যদি মতি ভাই সময় মতো করে না ধরতো তাইলে যে কি হইতো। একটা কথা মনে রাখো, দুষ্ট লোকেরা কখনোই ভালো লোকদের কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহর একটা বিচার আছে না। মন থেকে এখনো ভয়টা যাইতেছে না। বাদ দাও তো সব। শোনো, তোমার যে কথা বলতে আসছে, আবার খবর পাঠাইছে কাল সকালে তারা আসতে আসছে তোমার আংটি পরে। তো এই বিবাহে কোনো আপত্তি নাই তো? পাত্রের কি কোনো আপত্তি আছে? আর পাত্রতে বিবাহ করার জন্য এক পায়ে খাড়া আছে। তাইলে পাত্রীও দুই পায়ে খাড়া আছে। চলো মতির খুঁজে নিয়ে আসি, দেখি ও মাথা ঠান্ডা হয়েছে কিনা। আজ মাথাটা অতিরিক্ত গরম হয়েছে। গাছ থেকে যেইটাই নামবি এক কোপ দিয়ে মাথাটা দুভাগ করে ফেলাম। আচ্ছা, বাকি জীবনটাকে তাহলে আমরা এই গাছের পরেই থাকবো? চুপ থাক, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল। কাকা পান খান। হারু, ও লাথি মেরে নিচে ফেলা দে। আমি আছি 10 নম্বর মহা বিপদ সংকেতের মধ্যে, আর ও কই চাচা পান খান। এই চুপ থাক, আল্লাহ আল্লাহ কর। আল্লাহ রে, আজকের মতো বাইসা গেছি। আল্লাহ গো, আজকের মতো বাইসা গেছি। ভাগ্যিস জবে হারাম দাদা আজকেও পানের মধ্যে বেশি করে জর্দা দিছিল। ওই পান মতি খাইয়া ঘুমায় পড়ছে, নইলে তো আজকে বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। জবেদ কই? ওই তো ভয় গাছ থেকে নামেই নাই। ভালো হয়েছে। মোরক মোরক ওইটা বলদা, একটা বলদা মহাবিপদের মধ্যে আমারে কয় চাচা পান খান। গাড়িটার মধ্যে কেমন যেন ঝিমঝিম করতেছে। তুই এক কাজ কর, বাড়ি যা, সাবানটা নিয়ে আয়, গোসলটা সাইডা হই। আরে ঘড়িটা রাই খাই। যাইতাছি। মুখটা মুখটা জ্বলে যাইতেছে। মুখে একটু পানি দেয়া লই, মুখে একটু পানি দেয়া লই।